শেষ পর্যন্ত রাজার মতো করেই জিতলেন থালাপাতি বিজয়। রূপালী পর্দায় যার এক ঘুষিতেই উড়ে যায় ভিলেন, সেই নায়ক এবার নেমেছেন বাস্তবের সবচেয়ে বড় লড়াইয়ে। থালাপাতি বিজয় সিনেমার হুইসেল এখন ভোটের মাঠে গর্জন তুলছে। তামিলনাড়ুর রাজনীতির বহু বছরের জমাট সমীকরণ কি ভেঙে দিচ্ছেন এই সুপারস্টার? অভিনেতা থেকে নেতা বদলে গেল থালাপতি বিজয়ের পরিচয়। সিনেমায় তিনি নায়ক আর রাজনীতির মাঠে যেন মহানায়ক। তিনি ছিলেন তামিলের সবচেয়ে বড় স্টার। সিনেমাকে বিদায় দিয়ে নেমে পড়েছিলেন রাজনীতিতে। অনেকে ভেবেছিল এই ভুল কেউ করে নাকি, অথচ সেই বিজয়ী শতাধিক সিট পেয়েছেন। খুব বেশি দিন হয়নি তিনি রাজনীতিতে নেমেছেন, তবে শুরুতেই ছক্কা হাঁকালেন। তামিল সিনেমার সবচেয়ে বড় স্টারদের মধ্যে একজন হয়েও তিনি বেছে নিয়েছেন এক ভিন্ন পথ, আর সেটা হচ্ছে রাজনীতি। অনেকে তখন বলেছিল এটা ভুল সিদ্ধান্ত, কেউ কেউ হিসেব কষে বলেছিল 20-25টা সিট পেলে এটাও অনেক, কিন্তু আজকে বাস্তবতা গল্পটা অন্যভাবে লিখছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দক্ষিণী সুপারস্টার অভিনেতা থালাপাতি বিজয় সিনেমার পর্দা থেকে তিনি রাজনীতির মাঠে চমক দেখিয়েছে একের পর এক। বিপুল সংখ্যক ভোটে এবারে তামিলনাড়ুর নতুন সিএম চিফ মিনিস্টার থালাপাতি বিজয়। থালাপাতি বিজয়ের এই জয়ে আনন্দে মুখরিত তামিলনাড়ুর প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ। সকলেই চেয়েছিল বিজয়ী হবে তাদের পরবর্তী নতুন চিফ মিনিস্টার। সেটাই হয়েছে। সবাইকে হারিয়ে এবারে চিফ মিনিস্টারের চেয়ারে আসনে থালাপাতি বিজয়। তার এই বিজয় ছিনিয়ে নেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউই পারেনি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যখন সিনেমা ছাড়ার ঘোষণা দেয় দক্ষিণী এই সুপারস্টার থালাপাতি বিজয়, তখন তাকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়। রাজনৈতিক নেতাকর্মীরা, বিশেষ করে বিজেপির নেতাকর্মীরা, তারা নানাবিধ ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত থাকে বিজয়কে নিয়ে। বিজয়ের সর্বশেষ অভিনীত সিনেমাটিও মুক্তি দেওয়া হয় না, মুক্তিতে বাধা প্রদান করে রাজনৈতিক কারণ দেখিয়ে সেই সিনেমাটি আটকে দেওয়া হয়। চক্রান্ত করে সিনেমাটি পাইরাসি করে দেওয়া হয়। তারপরও তার জয় আটকানো যায়নি, ঠেকানো যায়নি। বিপুল সংখ্যক ভোটে সবাইকে তাক লাগিয়ে জয়লাভ করেছে থালাপাতি বিজয়। চলুন কয়েকটা প্রতিবেদন দেখে আসি, তারপরে কথা বলি কিভাবে কত সংখ্যক ভোটে নির্বাচিত হলো, জয়লাভ করলো বিজয়, সেটা দেখি তারপরে কথা বলবো। শেষ পর্যন্ত রাজার মতো করেই জিতলেন থালাপাতি বিজয়। দক্ষিণ ভারতের প্রধান রাজ্য তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীর বিজেপির প্রধান লক্ষ্য ছিল অন্তত বিরোধী রাজনীতির পরিসরে কিছুটা জায়গা করে নেয়া, কিন্তু মোদীর স্বপ্নে পানি ঢেলে থালাপাতি বিজয়ের বিরাট জয় সব হিসেব উলটপালট করে দিল। এখন এই সিনেমা সুপারস্টার হতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী রাজনীতির প্রধান মুখ হতে পারে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে, যা আরো পিছিয়ে দেবে বিজেপিকে। একজন সুপারস্টার, একজন আইকন, তামিল সিনেমার থালাপাতি বিজয়। মাত্র 2 বছর আগে প্রতিষ্ঠিত তার দল তামিলাগা ভেত্রি কাজাঘাম, সংক্ষেপে টিভিকে। এটি হতে যাচ্ছে একটি যুগের অবসান এবং আরেকটি যুগের সূচনা। সিনেমার নায়ক থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপাতি বিজয়। এই সম্ভাব্য বিজয়কম্প এর পেছনের বাস্তবতা কি? কিভাবে একজন অভিনেতা রাজনৈতিক শক্তিতে পরিণত হলেন? কেন দুর্বল হয়ে পড়ল পুরনো শক্তি? এবং এই পরিবর্তন ভারতের বৃহত্তর রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে? তামিলনাড়ু বিধানসভার মোট আসন 234। সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী টিভিকে এগিয়ে রয়েছে প্রায় 100 থেকে 104 আসনে, ডিএমকে এগিয়ে প্রায় 50 আসনে এবং এআইডিএমকে জোট এগিয়ে রয়েছে প্রায় 70 থেকে 80 আসনে। এই সংখ্যাগুলোকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে 3টি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। প্রথমত, কোনো একক দল সরাসরি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার অর্থ জোট বা সমর্থন রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দ্বিতীয়ত, থালাপাতি বিজয়ের দল টিভিকে যদি একক বৃহত্তম
বৃহত্তম দল হয় তাহলে সরকার গঠনের ক্ষেত্রে তারা প্রধান দাবিদার হয়ে উঠবে। তৃতীয়ত, ডিএমকে এবং এআইডিএমকে এর ঐতিহ্যগত আধিপত্য প্রথমবারের মতো বড় ধাক্কা খেতে যাচ্ছে। তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য সিনেমা এবং রাজনীতির গভীর সম্পর্ক। এখানে সিনেমার নায়করা শুধু বিনোদন দেন না, তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন। এই বাস্তবতা থেকেই উঠে এসেছে একাধিক রাজনৈতিক কিংবদন্তি। এম.জি. রামাচন্দ্রন তামিল সিনেমার সুপারস্টার থেকে মুখ্যমন্ত্রী এবং 3 দফায় ক্ষমতায় ছিলেন। জয়ললিতা জনপ্রিয় নায়িকা থেকে 6 বারের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিন এআইডিএমকে নেতৃত্ব দিয়েছেন। এম করুণানিধি যদিও অভিনেতা নন, কিন্তু চিত্রনাট্যকার হিসেবে সিনেমার সাথে যুক্ত ছিলেন এবং 5 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। এই ধারাবাহিকতা দেখায় তামিলনাড়ুতে স্টারডম শুধু জনপ্রিয়তা নয়, এটি একটি রাজনৈতিক পুঁজি। বিজয় থালাপাতির উত্থান হঠাৎ নয়, এটি একটি পরিকল্পিত ধাপে ধাপে তৈরি হওয়া রাজনৈতিক যাত্রা। তার কেরিয়ার শুরু হয়েছিল একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে, কিন্তু সময়ের সাথে সাথে তার সিনেমাগুলোতে রাজনৈতিক বার্তা বাড়তে থাকে। তার চলচ্চিত্রগুলোতে দেখা যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষের পক্ষে অবস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায়ের দাবি। এই বার্তাগুলো ধীরে ধীরে তার ব্যক্তিগত ইমেজের অংশ হয়ে ওঠে। এর পাশাপাশি তার ফ্যান ক্লাবগুলোকে তিনি সংগঠিত করেন। এই ফ্যান ক্লাবগুলোর রক্তদান কর্মসূচি, ত্রাণ কার্যক্রম ও সামাজিক উদ্যোগের মাধ্যমে জনগণের সাথে সরাসরি সংযোগ তৈরি করে। পরে এই নেটওয়ার্কের রূপ নেয় রাজনৈতিক সংগঠনে। ডিএমকে এবং এআইডিএমকে দীর্ঘদিনের আধিপত্য এক সময় শক্তি ছিল, কিন্তু এখন সেটি দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে অ্যান্টি ইনকামবেন্সি, দুর্নীতির অভিযোগ, পরিবারতন্ত্রের সমালোচনা ও নেতৃত্বের পরিবর্তনে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে জয়ললিতা এবং করুণানিধির মৃত্যুর পর দুই দলই ক্যারিসমেটিক নেতৃত্বের ঘাটতিতে ভুগছে। এই শূন্যস্থান পূরণ করেছে থালাপাতি বিজয়। বিজয়ের কৌশল ছিল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি সরাসরি আক্রমণাত্মক রাজনীতি করেননি, নিজেকে পরিবর্তনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। ডিজিটাল মিডিয়া ব্যবহার করেছেন, গ্রাসরুট লেভেলে কাজ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি তার স্টার ইমেজকে রাজনৈতিক বার্তায় রূপ দিয়েছেন। তামিলনাড়ুর জনসংখ্যার বড় অংশ তরুণ। এই তরুণদের বৈশিষ্ট্য, তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তারা দ্রুত পরিবর্তন চায়, তারা পুরনো রাজনীতিতে আগ্রহ হারিয়েছে। এই প্রজন্মের কাছে বিজয় একজন অভিনেতা নন, একজন আইকন। এই আবেগই ভোটে রূপ নিচ্ছে। তামিলনাড়ুর ভোটাররা আগে দলভিত্তিক আনুগত্যে অটল থাকতেন, এখন সেখানে দেখা যাচ্ছে ইস্যুভিত্তিক ও ব্যক্তিকেন্দ্রিক ভোটিং প্যাটার্ন। এই পরিবর্তনই বিজয়ের মতো নতুন শক্তির জন্য জায়গা তৈরি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতিতে ক্যারিসমেটিক লিডারশিপের গুরুত্ব। এমজিআর বা জয়ললিতার সময় যেটা দেখা গেছে, সেটি হলো দলের চেয়ে নেতা বড় হয়ে ওঠেন। বর্তমান সময়ে ডিএমকে বা এআইডিএমকে নেতৃত্ব তুলনামূলকভাবে বেশি প্রাতিষ্ঠানিক এবং কম ক্যারিসমেটিক। ফলে ভোটারদের একটি অংশ এমন একজন নেতাকে খুঁজছিলেন যিনি আবেগ তৈরি করতে পারেন, যিনি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে পারেন। এই জায়গাটিতেই এগিয়ে গেছেন থালাপাতি বিজয়। তথ্য প্রযুক্তির বিস্তারও এই নির্বাচনে বড় ভূমিকা রাখছে। আগের নির্বাচনগুলোতে প্রচারণা মূলত মিটিং, মিছিল এবং টেলিভিশন নির্ভর ছিল, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, শর্ট ভিডিও প্ল্যাটফর্ম এসব হয়ে উঠেছে প্রধান প্রচারণার মাধ্যম। বিজয় এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। তার বার্তা দ্রুত ছড়িয়ে পড়েছে তরুণ ভোটারদের মধ্যে, যারা ঐতিহ্যগত রাজনৈতিক প্রচারণার বাইরে থাকে। আরেকটি বড় বিষয় হলো জোট রাজনীতির সম্ভাবনা। যদি কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে সরকার গঠনের জন্য জোট অপরিহার্য হয়ে উঠবে। এই ক্ষেত্রে বিজয়ের সামনে দুটি পথ থাকতে পারে। একদিকে তিনি নিজে জোট গঠন করে ক্ষমতায় আসতে পারেন, অন্যদিকে তিনি কিংমেকার হিসেবেও ভূমিকা রাখতে পারেন। এই সিদ্ধান্তই নির্ধারণ করবে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে। এই নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে, ভারতের আঞ্চলিক রাজনীতি এখনো পরিবর্তনের জন্য উন্মুক্ত। দীর্ঘদিন ধরে একই শক্তির আধিপত্য থাকলেও সঠিক সময়, সঠিক নেতৃত্ব এবং সঠিক কৌশল থাকলে নতুন শক্তির উত্থান সম্ভব। তামিলনাড়ুর এই নির্বাচন সেই সম্ভাবনার একটি বড় উদাহরণ হয়ে উঠতে পারে। তাহলে কি সত্যিই তামিলনাড়ুতে শুরু হতে যাচ্ছে নতুন যুগ, যেখানে পর্দার নায়ক হয়ে উঠবেন জনতার মুখ্যমন্ত্রী, নাকি এটি কেবল একটি ক্ষণস্থায়ী ঢেউ? উত্তর দেবে সময়, উত্তর দেবে চূড়ান্ত ফলাফল। তবে একটি বিষয় এখনই পরিষ্কার, তামিলনাড়ুর রাজনীতিতে পরিবর্তনের ঝড় শুরু হয়ে গেছে, আর সেই ঝড়ের নাম বিজয়কম্প। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থেকে রাজনীতির কেন্দ্রবিন্দু জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি কোটি ভক্তের কাছে থালাপতি নামে পরিচিত, এবার বাস্তব রাজনীতির মঞ্চেও ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। রূপালী পর্দার রোমান্টিক ও অ্যাকশন হিরো থেকে তিনি এখন তামিলনাড়ুর সম্ভাব্য জননেতা।
এক নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রধান চরিত্র। 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার সর্বশেষ প্রবণতায় বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগাম রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছে। একাধিক লাইভ রিপোর্ট অনুযায়ী প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই দলটি 100-এর বেশি আসনে এগিয়ে থেকে তামিলনাড়ুর দীর্ঘদিনের দুই প্রধান শক্তি দ্রাবিড়া মুনেত্র কাজাগাম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্র কাজাগামের আধিপত্যে বড় ধাক্কা দিয়েছে। 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। সেই ম্যাজিক সংখ্যার খুব কাছাকাছি পৌঁছে গিয়ে বিজয় এখন আর কেবল সিনেমা তারকা নন, তিনি তামিল রাজনীতির সবচেয়ে বড় শক্তিতে পরিণত হওয়ার পথে। তিনি পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী পূর্ব এই দুই গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে আছেন, যা অনেক বিশ্লেষকের কাছে প্রয়াত জে জয় ললিতার কৌশলগত রাজনৈতিক পদক্ষেপের প্রতিধ্বনি। নির্বাচনী প্রচারণায় বিজয় নিজেকে তামিল পরিবারের একজন সদস্য হিসেবে তুলে ধরেন। তার প্রচারণা ছিল আবেগ, পরিবর্তন এবং তরুণদের প্রত্যাশার উপর দাঁড়িয়ে। ডিএমকে বিরোধী অবস্থান, বিজেপির বিরুদ্ধে আদর্শগত দূরত্ব এবং কোনো বড় জোট ছাড়াই এককভাবে লড়াই, এই সাহসী কৌশল তাকে সাধারণ ভোটারের কাছে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। তার নির্বাচনী ইশতেহারও ছিল জনমুখী। বেকার স্নাতকদের মাসিক ভাতা, নারীদের আর্থিক সহায়তা, বিয়ের উপহার এবং সরকারি চাকরির পরীক্ষায় সময়নিষ্ঠতা, এসব প্রতিশ্রুতি বিশেষ করে তরুণ ও নিম্ন মধ্যবিত্ত ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে। তবে তার পথ মসৃণ ছিল না। প্রচারকালে দুর্ঘটনা, রাজনৈতিক সমালোচনা, ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন, সবকিছুর মধ্যেও বিজয় নিজের জনপ্রিয়তাকে সাংগঠনিক শক্তিতে রূপ দিতে সক্ষম হয়েছেন। এটাই তার সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য। তামিলনাড়ুর ইতিহাসে চলচ্চিত্র থেকে ক্ষমতায় আসার ধারা নতুন নয়, কিন্তু বিজয়ের উত্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তিনি এমন এক সময়ে এই পরিবর্তন আনছেন যখন ডিএমকে, এআইএডিএমকে দ্বিমুখী রাজনীতিকে প্রায় অটুট ধরা হতো। সমসাময়িকভাবে কমল হাসান বা রজনীকান্ত রাজনীতিতে প্রত্যাশা তৈরি করলেও বিজয়ের মতো গণভিত্তিক নির্বাচনী বিস্ফোরণ দেখাতে পারেননি। যদি শেষ পর্যন্ত বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, তবে তা ভারতের ইতিহাসে চলচ্চিত্র থেকে রাজনীতিতে আসা তারকাদের সাফল্যের মুকুটে এক নতুন পালক যোগ করবে। অভিনেতা থেকে নেতা, বদলে গেল থালাপতি বিজয়ের পরিচয়। সিনেমায় তিনি নায়ক আর রাজনীতির মাঠে যেন মহানায়ক। তিনি ছিলেন তামিলের সবচেয়ে বড় স্টার। সিনেমাকে বিদায় দিয়ে নেমে পড়েছিলেন রাজনীতিতে। অনেকে ভেবেছিল এই ভুল কেউ করে নাকি, অথচ সেই বিজয়ী শতাধিক সিট পেয়েছেন। খুব বেশি দিন হয়নি তিনি রাজনীতিতে নেমেছেন, তবে শুরুতেই ছক্কা হাঁকালেন। নির্বাচনের আগে থালাপতি হুঙ্কার দিয়ে বিজেপিকে ফ্যাসিবাদী দল বলেছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের নাম তামিলাগা ভেট্রি কাজাগম। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই দলটি তামিলনাড়ুর রাজনীতিতে শক্তপোক্ত অবস্থান তৈরি করেছে। বিশেষ করে তরুণদের ব্যাপক সমর্থনে দলটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। নরেন্দ্র মোদীর দল যখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় ব্যস্ত, থালাপতি তখন ধর্মীয় স্বাধীনতার বাণী ছড়িয়ে দিচ্ছেন। রমজান মাসে তিনি মুসলিমদের সঙ্গে ইফতার করেছেন। ফলাফল হিসেবে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয় পেলেন। থালাপতি বা সেনাপতি হিসেবে পরিচিত এই অভিনেতা গত কয়েক বছরে লিও এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের মতো বেশ কিছু সফল কমার্শিয়াল ছবি উপহার দিয়েছেন। সব ছেড়ে রাজনীতিতে আসার সবচেয়ে বড় শক্তি ছিল তার জনপ্রিয়তা। তার রাজনৈতিক যাত্রার মূল ভিত্তি হল বিশাল ফ্যান ক্লাব, যা বছরের পর বছর ধরে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোতে পরিণত হয়েছে। 2000-এর দশকের শুরু থেকেই এই ফ্যান ক্লাবগুলো সংগঠিত হতে শুরু করে। 2009 সালের 26 জুলাই পুদুক্কোটাইয়ে এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে বিজয় মাক্কাল ইয়াক্কাম নামে একটি জনকল্যাণমূলক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে, যা বিভিন্ন জনসেবামূলক কাজে যুক্ত ছিল। একসময় বিএমআই এর মাধ্যমে থালাপতি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতেন। ধীরে ধীরে তিনি চলচ্চিত্র এবং জনসমাবেশে বক্তব্য দিয়ে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিতে শুরু করেন। তার রাজনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের প্রথম বড় পরীক্ষা ছিল 2021 সালের গ্রামীণ স্থানীয় নির্বাচন। ওই নির্বাচনে বিএমআই এর সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে 169টি আসনের মধ্যে 129টিতে জয়লাভ করে, যা ছিল বড়সড় এক সাফল্য। এরপর 2022 সালের শহুরে স্থানীয় নির্বাচনেও তারা আরও 10টি আসন জয় করে। এই ধারাবাহিক সাফল্য তার দলের শক্তি এবং রাজনৈতিক আনুগত্যের এক জোরালো প্রমাণ দেয়। এই সুসংগঠিত ফ্যান বেস এবং জনসমর্থনের ভিত্তি থেকেই তিনি 2024 সালের রাজনৈতিক দল গঠনের চূড়ান্ত ঘোষণা দেন। 2024 সালের 2রা ফেব্রুয়ারি থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম তথা টিভিকে এর আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি দলের সভাপতি হন এবং এন আনন্দকে দলের সাধারণ সম্পাদক করা হয়। তামিলগা ভেট্রি কাজাগাম নামের অর্থ তামিলনাড়ুর বিজয় সংঘ। দলের ঘোষিত স্লোগান হল পিরপ্পক্কুম এল্লা উইরক্কুম, যার অর্থ জন্মের দিক দিয়ে সবাই সমান। এই স্লোগানটি সাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতি দলের প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। টিভিকে এর রাজনৈতিক পথ চলা ছিল বেশ কৌশলগত এবং সুপরিকল্পিত, তাই তারা অল্প
অল্প সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান থালাপতি বিজয়ের। তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তার বাবা এস.এ. চন্দ্রশেখর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর একজন কণ্ঠশিল্পী। থালাপতি কলেজে ভর্তি হওয়ার পর পড়াশোনা শেষ না করেই অভিনয়ে মনোনিবেশ করেন। তিনি শিশু শিল্পী হিসেবে 1984 সালে ভেট্টি ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর কয়েকটি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করলেও 1992 সালে নালাইয়া থিরপোতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1996 সালে পুভে উনাগাগা তাকে আলোচনায় আনে। ধীরে ধীরে কাধালুক্কু মারিয়াধাই, থুল্লাদা মুনমুম থুল্লুম, ঘিলি, পক্কিরি সহ একের পর এক সফল ছবি তাকে দক্ষিণের সুপারস্টার বানায়। এবার রাজনীতির মাঠে তিনি আরো বড় সুপারস্টার হয়ে গেলেন। সিনেমার পদ্মা কাঁপানো নাম থালাপতি বিজয়। আজ তিনি দাঁড়িয়ে আছে ইতিহাসের দোরগোড়ায়। তামিল সিনেমার সবচেয়ে বড় স্টারদের মধ্যে একজন হয়েও তিনি বেছে নিয়েছেন এক ভিন্ন পথ, আর সেটা হচ্ছে রাজনীতি। অনেকে তখন বলেছিল এটা ভুল সিদ্ধান্ত, কেউ কেউ হিসাব কষে বলেছিল 20-25টা সিট পেলে এটাও অনেক। কিন্তু আজকে বাস্তবতা গল্পটা অন্যভাবে লিখছে। সব হিসেব উল্টে দিয়ে বিজয়ের দল পেয়েছে প্রায় 109টি আসন। হয়তো আরো 2-1টি আসন আসার সম্ভাবনা রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন এখন আর দলটির দখলে। এটা শুধু একটা নির্বাচনের ফল না, এটা মানুষের বিশ্বাস, ভালোবাসার, প্রত্যাশার প্রতিফলন। তাই বলতে হয় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী থালাপতি নয়, চিফ মিনিস্টার বিজয়। থালাপতি বিজয় সরকার মুভিটা দেখেছিলেন? সিনেমায় বিজয় ছিলেন একজন সফল কর্পোরেট বিজনেসম্যান। বিদেশে থাকেন, নিজের লাইফ নিয়ে ব্যস্ত, কিন্তু একদিন ভোট দিতে দেশে এসে দেখেন তার ভোট আগে কেউ দিয়ে ফেলছে। একটা ভোট থেকে শুরু হয় পুরো বিপ্লব। সেখানে সে প্রশ্ন করে আমার অধিকার কে নিল। তারপর একজন সাধারণ মানুষ ধীরে ধীরে হয়ে উঠে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো নেতা, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে লড়ে, আর শেষে হয়ে উঠে জনগণের কণ্ঠস্বর। আজকের বাস্তবতাটা কেমন জানো? সিনেমার সেই সরকার এখন বাস্তবেও যেন রিপ্লে হচ্ছে। থালাপতি বিজয়, যাকে এতদিন মানুষ শুধু স্টার বলতো, আজ সেই মানুষটা হয়ে উঠেছে লিডার। যেখানে মানুষ ভাবছিল অভিনেতা রাজনীতি বুঝবে না, এখানে ইতিহাস লিখে দিল সে। স্টারডম শুধু পর্দায় নয়, মানুষের মনেও রাজত্ব করা যায়। থালাপতি রাজনীতিতে নতুন, আর তার সংগঠন একদম গ্রামের খেটে খাওয়া মানুষের আজ পর্যন্ত চলে গেছে বহু আগে। তার জন্য থালাপতি এতটা আপন হয়ে গেছে সবার কাছে। থালাপতির পরিচিত মুখ আর তার সংগঠন থালাপতিকে বিশাল জয় এনে দিয়েছে। থালাপতি বিজয়কে সকল তামিলনাড়ুর জনগণ বিশ্বাস করে ভোট দিয়েছে। এখন সেটা বিজয় রক্ষা করতে পারলেই হলো। এদিকে মমতা ব্যানার্জিকে দেখলাম তার নেতা কর্মীদেরকে বাঘের বাচ্চার মতো লড়াইয়ের আহ্বান জানান। তিনি অভিযোগ তুলেন ভোট কেন্দ্রে ভোট চুরি হচ্ছে। তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন সূর্যাস্তের পরে আপনারাই জিতবেন, আগের বাচ্চার মতো লড়তে হবে। তিনি তার প্রতিপক্ষ দল বিজেপি এবং নির্বাচন কমিশনকে ভোট চোর বলেও আখ্যায়িত করেছে। অবশ্যই ভোট চুরি না করলে অটোমেটিক চুরি হয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী যে জিনিসটা কিনছে, ভোটের যে বিম মেশিনটা আছে, সেটা কিনছে ইসরায়েল থেকে। বুঝতেই পারতেছেন সেখানে সিস্টেম করা আছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনাদের কাছে কি মনে হয়? রূপালী পর্দায় যার এক ঘুষিতেই উড়ে যায় ভিলেন, সেই নায়ক এবার নেমেছেন বাস্তবের সবচেয়ে বড় লড়াইয়ে। থালাপতি বিজয় সিনেমার হুইসেল এখন ভোটের মাঠে গর্জন তুলছে। তামিলনাড়ুর রাজনীতির বহু বছরের জমাট সমীকরণকে ভেঙে দিচ্ছেন এই সুপারস্টার। তামিলাগা ভেট্রি কাজাগামের ঝড় উত্থানে পিছিয়ে পড়ছে পুরনো শক্তি দ্রাবিড় মুনেত্র কাজগাম ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম। শেষ পর্যন্ত কি সত্যি বদলে যাবে তামিলনাড়ুর ক্ষমতার চিত্র, নাকি ক্লাইম্যাক্সে আছে নতুন কোনো টুইস্ট? সে উত্তর লুকিয়ে ভোট গণনার শেষ দৃশ্যে। রূপালী পর্দার নায়ক থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে এই রূপান্তরটা খুব কম সময়ে এত নাটকীয়ভাবে ঘটাতে পেরেছেন থালাপতি বিজয়। তামিল সিনেমায় বছরের পর বছর ধরে মাস হিরো হিসেবেই গড়ে ওঠা তার জনপ্রিয়তা এবার বাস্তব রাজনীতির ভোট যুদ্ধে শক্তিতে রূপ নিচ্ছে। পর্দায় যেমন অন্যায়ের বিরুদ্ধে একাই লড়েন, তেমনি বাস্তবেও দুর্নীতি ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বার্তা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। 2024 সালের ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে গঠনের ঘোষণা দেন বিজয়। শুরু থেকে তিনি পরিষ্কার করে দেন এটি কোনো তারকা খ্যাতির খেলা নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক আন্দোলন। তার ভাষা এটি ছিল জনগণের জন্য একটি মিশন। এই ঘোষণার পর থেকে তামিলনাড়ুর তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়, বিশেষ করে যারা প্রচলিত দুই প্রধান শক্তি দ্রাবিড় মুনেত্র কাজগাম ডিএমকে ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম এআইএডিএমকে এর বাইরে বিকল্প খুঁজছিলেন। তারা দ্রুতই বিজয়ের দলের দিকে ঝুঁকতে শুরু করেন। তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘদিন ধরে এই দুই বড় দলের দখলে। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে, অন্যদিকে এআইএডিএমকে। এই দ্বিমুখী প্রতিযোগিতার মধ্যে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় টিভিকে। বিজয় তার রাজনৈতিক বক্তব্যে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে আনেন। একই সঙ্গে তার তারকা খ্যাতি ও বিশাল ফ্যান বেজ রাজনৈতিক সংগঠনে রূপ নিতে শুরু করে। নির্বাচনী প্রচারণায় দেখা যায় সিনেমার ছাপ, বড় বড় জনসভা, নাটকীয় প্রবেশ, সরাসরি জনতার সঙ্গে সংযোগ, সব মিলিয়ে এক ধরনের ফিল্মি পলিটিক্স তৈরি করেন বিজয়। তবে এটি শুধু স্টাইল বললে ভুল হবে। তার দলের সাংগঠনিক প্রস্তুতি,
বুথ ভিত্তিক কাজ এবং তরুণ স্বেচ্ছাসেবকদের সক্রিয়তা টিভিকে দ্রুত একটি কার্যকর রাজনৈতিক শক্তিতে পরিণত করে। বর্তমান ভোট গণনার চিত্র সেই উত্থানের প্রতিফলন। 234 আসনের বিধানসভায় টিভিকে প্রায় 87 আসনে এগিয়ে থেকে শীর্ষ অবস্থানে রয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে। অন্যদিকে এআইএডিএমকে জোট প্রায় 75টি আসনে এগিয়ে থাকলেও বড় ধাক্কা খেয়েছে ডিএমকে, যারা এতদিন ধরে ক্ষমতায় ছিল। এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের সমীকরণ ভেঙে নতুন এক অধ্যায় শুরু হতে পারে। বিজয়ের উত্থানের পেছনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, তার ব্যক্তিগত জনপ্রিয়তা, যা শুধু সিনেমার দর্শকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি সাংস্কৃতিক প্রভাব হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের এক ধরনের ক্লান্তি, যা নতুন বিকল্পের পথ খুলে দেয়। তৃতীয়ত, তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, যাকে সফলভাবে ধরতে পেরেছে টিভিকে। তবে এই সাফল্য কতটা স্থায়ী হবে সেটি নির্ভর করছে শেষ ফলাফল ও পরবর্তী রাজনৈতিক কৌশলের উপর। কারণ নির্বাচন জেতা এক বিষয়, আর শাসন পরিচালনা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। প্রশাসনিক অভিজ্ঞতা, জোট রাজনীতি, নীতি নির্ধারণ সব মিলিয়ে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিজয়ের জন্য। তারপরও একটি বিষয় স্পষ্ট, রূপালী পর্দার মাস হিরো এখন আর শুধু বিনোদনের আইকন নন, তিনি এখন তামিলনাড়ুর রাজনৈতিক বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর ভোট গণনার এই প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তাহলে সত্যি সিনেমার মতোই ক্লাইম্যাক্স টুইস্ট দেখা যেতে পারে দক্ষিণ ভারতের রাজনীতিতে। এক নায়ক বিজয় থালাপতি, তাদের যে দল, সেই দল প্রায় 120টা আসন পাওয়ার মতো অবস্থা। এটা যদি হয় তাহলে সামনেতে নরেন্দ্র মোদীর অবস্থা খুব একটা ভয়ঙ্কর হবে। তাহলে বিজয় থালাপতি সেই রাজনীতির মাঠে এসে বিজয় উল্লাস করতেছে, প্রায় 120টা আসন পেতে যাচ্ছে তার দল। এই জন্য এই যে ক্ষমতার যে বড়াই, তার যে অহমিকা, এটা চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহর সময় লাগবে না। কারণ এদের হাতে আল্লাহর ঘর, আমাদের বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। 200 কোটি মুসলমানের কলিজা টুকরো টুকরো করেছে, কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদ ভেঙে মন্দিরের জায়গা দাবি কইরা ক্ষমতার চেয়ারে বসে আছে, কি বলেন? আল্লাহ কি দেখে দেখে তামাশা দেখবে? সময় আসবে এমন, আমাদের দেশের সরকারের তো যতটা পতন হয়েছে, তার চাইতে করুণ পরিণতি এই নরেন্দ্র মোদীর ভাগ্যে অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন সেই দিন আমাদেরকে দেখার তৌফিক দান করেন। একটু জোরে করেন আমিন। সিনেমার নায়ক থেকে এখন রাজনীতির নায়ক। বলছিলাম থালাপতি বিজয়ের কথা। তিনি তামিলনাড়ুর একজন অভিনেতা, যার সিনেমা বিশ্বব্যাপী চলে। তিনি একটি দল খুলেছেন এবং বলেছেন বিজেপি তার রাজনৈতিক এবং আদর্শিক দুইটারই শত্রু। এই জন্য তিনি তামিলনাড়ুর মানুষদেরকে অধিকার ফিরিয়ে দিতে, বেকারদেরকে কর্মসংস্থান করে দিতে নতুন একটি দল প্রতিষ্ঠা করেন। আর এই নতুন দলই এমন চমক দেবে আগে কখনো কেউ ভাবেনি। এ পর্যন্ত যতগুলো তথ্য পাওয়া গেছে, সব তথ্যে দেখা যাচ্ছে থালাপতি বিজয়ের দল এগিয়ে আছে। অবশ্যই বলা যায় থালাপতি বিজয় মানুষ হিসেবে খুবই ভালো। যদিও তার একটা পরিচয় আছে, আমরা সে পরিচয়ের দিকে যাচ্ছি না, কিন্তু একজন মানুষ হিসেবে তাকে আমরা মহাব্বত করি, পছন্দ করি, এবং আমরা মনে করি তিনি যদি ক্ষমতায় আসেন, অত্যন্ত তামিলনাড়ুর মানুষদের ভাগ্য পরিবর্তন হবে। অপরদিকে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, মুসলিমদের কি করুণ পরিণতি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মনে হয় বাবরি মসজিদও তারা হতে দেবে কিনা এটা নিয়েও কনফিউশন। তো সম্মানিত দর্শক, ভিডিওটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অবশ্যই মতামতটা কমেন্ট করবেন, কি বলতে চান আপনারা। থালাপতি বিজয়ের এই জয় আপনারা কিভাবে দেখছেন? বিজয়, যার নামের মধ্যেই বিজয়তা রয়েছে। থালাপতি বিজয়কে হারানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তার কারণ সে সিনেমা ছাড়ার আগে, সিনেমা যখন সে একজন অভিনেতা ছিলেন, তখন থেকেই মানবিক কাজে সম্পৃক্ত ছিলেন তিনি তার রাষ্ট্রের, তার স্টেটের মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সত্যিকার অর্থে জননেতা কাকে বলে, কেমন হওয়া উচিত, সেটি তিনি দেখিয়েছেন। তার পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছেন সিনেমা থেকে সরে দাঁড়ানো এবং রাজনীতিতে আসার। তার কারণ রাজনীতি ছাড়া জনগণের প্রকৃত সেবক হওয়া সম্ভব নয়। দেশ পরিবর্তন করতে হলে, জনগণের সেবা করতে হলে রাজনীতিতে আসতে হবে। সেটাই করেছেন তিনি। শেষ পর্যন্ত তামিলনাড়ুর মানুষ তাদের নতুন সিএম
চিফ মিনিস্টারকে নিযুক্ত করেছে। থালাপতি বিজয়ের এই জয় কিভাবে দেখছেন আপনারা? প্রিয় দর্শক, জানাবেন কমেন্টে আপনাদের মতামত। ভালো থাকবেন, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।